আর কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। সাধারণ আমার জ্বর হইলেই মধুটা পর্যন্ত তিতা লাগে, আর ওর বউ নাকি অসুস্থ। আর কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। কারণ আমার বউ এখনো অসুস্থ। আচ্ছা ভাই, ভালো কথা, তোর বউ অসুস্থ, তো অসুস্থ হইলে আবার টিকটক করে কিভাবে? জানি না। আমার বউর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া বাকি সবগুলা রোজা রাখতে পারে। লাস্টে আবার এটা কি করলি? এটা তো দেখা মানুষ ভয় পেয়েছে। এটা কি দোয়া চাইলি নাকি ঠেট দিলি? জানি না। দুইটা জিনিস মানুষের নরম করে বলতে হয়, আর এটাতে শরমের কিছু নাই। সঠিক বলেছেন। এক, মানুষকে দাওয়াত। আমি যদি কাউকে দাওয়াত দেই, তো তোকেই দাওয়াত দিলাম, ভাই আগামীকালকে আমার বিয়ে, কার সাথে? তোর বল লগে, তাহলে তোর রিয়েক্টটা কেমন হইব কত? এটা তো আমার তো বলতে হইব নরম কইরা। সবাই আমার বোর জন্য একটু দোয়া করবেন। দোয়া চাচ্ছিস, ভালো কথা, দোয়া চা, এটা চাইতেই পারস। তোর বউ অসুস্থ হয়েছে, এটাও মানলাম। অসুস্থ শরীর নিয়েও তোর মানে পেরাতে, ও হয়তো বা অসুস্থ আছে, তোরে খুশি করার লাগা এখন টিকটক করতেছে। তোরে কইছে তুই বেশি জানোস। যাক, বেশ ভালো কথা, দোয়া চাইতেছিস, নরম করে চা। যদি মানুষ অসুস্থ হয়, বিশেষ করে ডাক্তারের কাছে যায়, আর তুই ইসলামকে মানে ফুল অনুকরণ করস, আমিও ইসলাম ধর্মের, আমিও মুসলমান, তুইও মুসলমান, যদি এই করস, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আমাদের সবারই আছে, তারপরেও মানে আমাদের একটু দুর্বলতা কাজ করে, তুই একটা কাজ করতি, নামাজ পড়, ভালো করে এই কর, আল্লাহর কাছে দোয়া কর, তারপর আল্লাহ মাফ করতো। তো অসুস্থ বুঝলাম, এটা তো এইভাবে বলার কি আছে ভাই? মানে কি বলবো, যাই হোক। বেশি একটা আমি চালাই না, গত 3-4 দিন ধরে আর কি টিকটকে ঢুকলেই শুধু ওর একটা না একটা ভিডিও দেখবো। ফার্স্টে একটা ভিডিও দেখছি, সেটা হলো কি, ও বলতেছে কি ওরা মানে একটা ভিডিও আপলোড করছে, সেটা নাকি রোজার আগে শুট করছে। আসসালামু আলাইকুম গাইস। তো আমি জুসের ভিডিওটা করছিলাম রোজা নিয়া। তো আপনারা ভাবতেছেন আমি রোজা রাখি নাই। আসলে গাইস, আমি এই ভিডিওটা রোজার আগে করে রাখছিলাম আমার ফোনে, তো এই রোজার ভিতরে আপলোড করছি। ও শরবত খেতেছে, এটা রোজার মাসে করবে। তো ভাই বেশ ভালো কথা, তুই এটা মানে বুঝলাম যে ইফতারের রমজান মাসের আগে শুট করছিস, তো এটা রমজানে আপলোড করার কি আছে? আবার কি করতে আসছ? ক্ষমা চাইতে আসছ? আমি যদি যদি একটা যদি বা কাউকে তোর মাথায় যদি একটা বাড়ি দেই, তোর আমি তো পামু না, পাইলে ধর একটা বাড়ি দিতাম, বাড়ি দিয়ে যদি তোর কাছে যদি আমি যদি ক্ষমা চাইতাম, তাহলে কি এটা কি ক্ষমা তুই আমার করতি? আমি বুঝলাম না এডি। আর তুই আর তোর বউ যদি আবার যদি দেখো ভিউ কইমা যায়, তাহলে একটা লিঙ্ক মানে বাইর করে, এটা যদি ভাইরাল কইরা আবার যদি বলো আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে এটা কি পাবলিক কিভাবে দেখবে, কিভাবে ক্ষমা করবে? গাইস, আপনারা আমার আইডিতে ঢুকে দেখেন, প্রত্যেকটা ভিডিও, আমার বেশিরভাগ ভিডিও আমার ইসলাম ধর্ম নিয়ে। আমার ইসলাম ধর্মকে আমি অনেক ভালোবাসি, কারণ আমরা মুসলিম। তো তোরা বলতাছস ইসলামকে ভালোবাসি, ইসলামকে করি, সম্মান করি, আর আমার যতগুলো ভিডিও আছে সব ইসলামকে নিয়ে। তো আমি জানতে চাই, তুই সবই মানলাম, তুই ইসলাম পথে আছো, সবই মানে ঠিকঠাক আছে, তো তারপরে তুই এই ভিডিওটা আপলোড করছ কেমনে? এটা তো রমজান মাসে আপলোড করলি। এই যে একটা কি পাকিস্তানি গান বের হয়েছে, গানটার নামও জানি না, মেহবুবা না জানি কি গানটার নাম, আর গানটা যে আপলোড করা হয়েছে কবে, এই যে আমি যদি দেখাই, আজকে হলো 28 তারিখ শনিবার, এই যে এটা দেখ, এই দেখ 28 তারিখ শনিবার এটা। আর এই গানটা আপলোড করা হয়েছে কবে? এই যে একটা ডান্সের ভিডিও, এই যে একটা ডান্সের ভিডিও আপলোড করা হয়েছে, যদি আমি একটু যদি চালাই, তো এই যে গানটা যেটা দেখাইতে চাইতাছি, এই যে গানটা আজকে হলো 28 তারিখ, এই যে এই জায়গায় এই যে দেখা যাইতাছে কিনা কইতে পারে না, সেটা হলো এই জায়গায় লেখা আছে 1 ডে এগো। এই যে 1 ডে এগো স্ক্রিনে দেখা যায় কিনা জানি না, তারপর আমি একটা স্ক্রিনশট দিমু আপনাদের বোঝার স্বার্থে আর কি। তুই ভিডিও করতেছস, ভালো কথা, তুই যা মন চায় তা কর, বিশেষ করে রমজান মাসটার একটু মাফ কর, রমজান মাসের উসিলা একটু কর, একটু বন্ধ রাখ ভাই, তোদের জ্বালায় মানে কি বলবো।
কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যায় না। আবার এই যে শুধু টিকটক না, ফেসবুকেও ঢোকা যায় না, ফেসবুকও দেখি এই তোর ভিডিও। তো এত জ্বালাতে রাওসকে আম করে এমনি মানে মাথা এই থাকে না, সারাদিন রোজা থাকলে বিশেষ করে জানি না আমারই জানি কেমন জানি এই যে মাথার এই দিক দিয়ে একটু আগুন আগুন ভাব হইতাছে রোজা থাকার কারণে না কি। আরো যদি এইসব ভিডিও গুলা যদি দেখি, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। অডিয়েন্সরা বলতে পারেন, যে আমার যারা অডিয়েন্স আছেন তারা বলতে পারেন আমি কি এইসব ভিডিও দেখি বা এ করি। ভাই এখন ফেসবুকে একটা যে সিস্টেম বাইর করবে, এটা যদি আপনি রিলস দেখেন, হ্যাঁ অবশ্যই আপনি ভালো ভিডিও দেখলে ভালো ভিডিও আসবে, হঠাৎ করে মানে এই আউল ফাউল ভিডিও আসে কই থেকে বলতে পারেন। তো এটা হলো গিয়ে কি টিকটক সিস্টেম, রিল সিস্টেম। এটা আপনি কি স্ক্রল ডাউন করলে কি ভিডিও আসবে অটোমেটিক। এটা আপনি কোনো চার্জ করা লাগবে না, এ করা লাগবে না, বা আপনি চাইলে দেখলেন, বাকি আগের তো ফিউচারটা না, এটা তো আপনাদের সবারই জানা। কারণ আমার বউ আর ও বলতেছে এই মেয়েটা নাকি ওর বউ, আসলে আমি বুঝি না ভাই, তোর কি মুসলমানই হয়েছে? ও, ও মুসলমানই হয়েছে, আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা তোর কি জন্ম নিবন্ধন হয়েছে? ও রে কি বললি, জন্ম নিবন্ধন তো হওয়ার কথা। আচ্ছা তোর কি এনআইডি কার্ড হয়েছে? তুই যে বিয়া করলি, তোর দেখা যায় মানে যতটুকু আমার ধারণা, তোর তো বয়স তো কত 16-17 হইব। কথা সত্য। তো এই বয়সে তুই বিয়া করস কেমনে? আমি যদি মানে এই করে তুই আমার পাশে মানে বাসার কাছে হইলে বা একে এতে হইলে তাহলে একটু মানে যাচাই বাছাই করতাম। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা নেগেটিভ জিনিসকে যদি সাপোর্ট করেন। একটা ভিডিও দেখলাম গতকালকে, সেটা হলো একটা মেয়ের ভিডিও। ও কিন্তু 4-5টা ভিডিও আপলোড করছে কি হিজাব মিজাব দিয়া। ভিডিও মানে আপলোড না করাটাই ভালো। তারপর আপনাদের বোঝানোর স্বার্থে মানে বলতে আছি, ও ভিডিও আপলোড করছে 6-7টা ভিডিওর মতো আপলোড করছে দেখলাম। যেটা ও ইফতারি নিয়ে ভিডিও করে, আবার এতে মায়ের রমজানের মানে বিভিন্ন গজল দিয়ে ভিডিও করে, তো লিপসিং করে, এ করে ভিডিও করে। ওইসব বিশ্বাস করবেন কিনা জানি না, ওইসব ভিডিও গুলাতে ভিউ 100-150 এমন। আর ওর দেখলাম একটা নাচের ভিডিও মানে এ করছে, ওই ভিডিওতে ভিউ হলো 1.5 মিলিয়ন। ওই ভিডিওতে ভিউ হলো 1.5 মিলিয়ন। আচ্ছা আমরা যদি সবাই যদি ভালো হইতাম, আমাদের দোষ হলো গিয়ে কি আমরা এগুলা সাপোর্ট করি আর আমরা দেখি এগুলা বেশি বেশি। আমরা যদি না দেখতাম, এই যে 1.5 মিলিয়ন বলেন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন, যে কয়টা ভিউ হয়েছে এই ভিডিওগুলা, এই যে ভিউ গুলা কাদের? আমরাই দেখছি, আমি দেখছি, আপনি দেখছেন, সেই জন্যই তো এই ভিউটা হয়েছে। তো আমি পরিশেষে একটা কথা বলবো, সেটা হলো গিয়ে আপনারা খারাপ কাজকে সাপোর্ট করবেন না, ভালো কাজকে সাপোর্ট করবেন, তো সে ভালো কাজই করবে।